আসসালামু আলাইকুম। তো সবাইকে ডিমার আইটির পক্ষ থেকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব। তো ওরিয়েন্টেশন না, এটা আসলে একটা সেমিনার ক্লাস। মানে আমরা Facebook যে মার্কেটিংটা শিখবো, এই Facebook মার্কেটিং সম্পর্কে জানবো, বুঝবো এবং কিভাবে আমরা এই কোর্সটা কমপ্লিট করব এবং কিভাবে লাইভ প্রজেক্টগুলো আমরা সাবমিট করব, এগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করা হবে। ওকে, তো আমার আশা করা যায় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা শুরুতে ডিসকাস পর্বে যাই। তো শুরুতে হচ্ছে আমরা মানে আমার পরিচয় দিই আরকি। আমার এটা মানে একটা ছবি দেখাই আপনাদের। তারপর হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো LinkedIn, তারপর হচ্ছে আমার Facebook, এগুলো আপনাদের দিয়ে দেব। আমার সাথে আপনারা কানেক্টেড হতে পারবেন ক্লাস শেষে। তো শুরুতে হচ্ছে মানে আমি এই প্রতিষ্ঠানের হচ্ছে মেন্টর। আমি এই প্রতিষ্ঠানের সাথে প্রায় ৫ বছর ধরে আছি। ওকে, তো আমার মানে পরিচয় আস্তে, আস্তে জেনে যাবেন। আমি ওইভাবে পরিচয় দেই না। কারণ আমার কাজের মাধ্যমেই এবং শেখার মাধ্যমে কিন্তু আমাকে আপনারা চিনবেন। ওকে। এবার হচ্ছে আজকে আমাদের সেমিনার ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করি, যে শুরুতে হচ্ছে আমরা আলোচনা করব, এই যে আমরা ধরেন ফ্রিল্যান্সিংটা শিখতে চাচ্ছি, তো এটা আসলে কি? এবং এটা করতে কি, কি আমাদের দক্ষতার প্রয়োজন হতে পারে? তো আমরা জানি যে ফ্রিল্যান্সিং একটা মানে পেশার নাম। তো এই পেশারও আবার কি থাকে? অনেকগুলো ক্যাটেগরি থাকে। ১ টা মিনিট। ফলে আমাদের এই যে ক্লাসের মোমেন্টামটা নষ্ট হলে এটা অনেকটাই গ্যাপ হয়ে গেল। ওকে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সিংটা কি? তো আমরা জানি যে এটা একটা পেশার নাম, বা এটাকে আমরা মুক্ত পেশা নামে কিন্তু চিনি, বা হচ্ছে অনেকের মুখে আমরা গল্প শুনেছি। তো ফ্রিল্যান্সিংও কিন্তু একটা মানে অনেকটা চাকরির মতোই। তো এইটার একটাই পার্থক্য হচ্ছে এখানে চুক্তিভিত্তিক কাজ হয়। তো চুক্তিভিত্তিক কেমন? ধরেন কেউ একটা কাজের জন্য চুক্তি করছে, কেউ ধরেন ১০টা কাজের জন্য করছে, কেউ ১ ঘন্টার জন্য করছে, কেউ ১০ দিনের জন্য করছে, কেউ ১ মাসের জন্য করছে, কেউ ১ বছরের জন্য চুক্তি করে। তো ফ্রিল্যান্সিং কিন্তু একটা চুক্তিভিত্তিক কাজ হয়ে থাকে, এবং এই কাজটা আপনি চাইলে ধরেন মানে যেকোনো সময় করতে পারেন। ধরেন আপনি একটা কাজ পেয়েছেন, সে বলেছে যে আজকের মধ্যে কমপ্লিট করতে পারবেন। তো আপনি ধরেন ঘুমায়ে ধরেন সকালবেলাও করতে পারবেন, রাত্রেও করতে পারবেন। তো আপনার যখন ইচ্ছা এই কাজটা আপনি সাবমিট করতে পারবেন। কিন্তু অফিসের কি থাকে? একটা ধরেন টাইম থাকে যে আপনাকে সকাল ৮ টার সময় যাইতে হচ্ছে, এবং আ বিকেল ৫ টা বা সন্ধ্যা ৭ টা প্রাইভেটগুলো এরকম রাত্রের বেলা দেখা যাচ্ছে চাকরির মানে টাইমটা শেষ হয়। ওকে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। এইটা সম্পর্কে হচ্ছে আমরা জানলাম। তো এইটা করতে গেলে আমাদের কি, কি দক্ষতার প্রয়োজন হতে পারে? তো এইটা করতে হলে আমাদের শুরুতে যে দক্ষতা প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার। এই যে আমি যে কম্পিউটারটা পরিচালনা করছি, এই কম্পিউটার পরিচালনা করার জন্য বেসিক আমার একটু দক্ষতা প্রয়োজন হয়। কারণ আমি ধরেন ফ্রিল্যান্সার হতে চাই, কিন্তু আমি ভালোভাবে মাউসটাই ধরতে জানি না, অথবা কিবোর্ড টাইপ করতে পারি না, অথবা কোথায় কোন সেটিং আছে এগুলো আমরা খুঁজে পাই না। তো এগুলো যদি খুঁজে না পাই, ফলে কি হয়? আমি কিন্তু এই যে শিখার ক্ষেত্রে অনেক বেগ পেতে হয়, বা কোথায় কোন সেটিংটা আছে, ধরেন আমি কোথায় ক্লিক করছি, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো ১ম ধাপে যেটা লাগবে মানে আপনার বেসিক কম্পিউটার দক্ষতা অর্জন করতে হবে। মানে এটা হালকা পাতলা জানতেই হবে। তো ২ নাম্বার হচ্ছে কমিউনিকেশন স্কিল, মানে আপনার যে ভাষাগত দক্ষতা আছে, সেটা ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, যেকোনো ধরেন বাংলার পাশাপাশি আপনাকে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানের একটু কমিউনিকেশন বিল্ড আপে জোর দিতে হবে। তো আমরা কিন্তু এখন তো অনেক সহজ হয়ে গেছে। আমরা ChatGPT পাশাপাশি অন্যান্য বিভিন্ন এই যে টুলসের সাহায্যে, যেমন হচ্ছে Google Translate, এগুলোর সাহায্যে কিন্তু ইংলিশে কথা বলতে পারি, এবং বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার হচ্ছে তারা কিন্তু এইভাবেই কাজ করছে। তারা যে ইংলিশটা লিখছে সেটাকে সে ট্রান্সলেট করে ChatGPT র সাহায্য নিয়ে আবার তাকে উত্তর দিচ্ছে। বা সে বাংলায় লিখে সেটাকে ট্রান্সলেট করে উত্তর দিচ্ছে। তো ইংরেজি যদি আপনি বেসিক এই বিষয়গুলো জানেন, তাহলেই কিন্তু কাজ করা যায়। পাশাপাশি আপনি যদি সবার চাইতে এগিয়ে থাকতে হলে মানে আপনাকে যেটা করতে হয়, যে ইংরেজিতে আপনাকে একটু কমিউনিকেশন দক্ষতা অর্জন করতে হয়। তো আমরা এইটারও আপনাদের ফ্রিতে ব্যবস্থা করেছি। আমরা আপনাকে ইংরেজির অনেকগুলো মানে বই দিব, যে কিভাবে ইংলিশের মানে ক্লায়েন্টকে কখন কোনটা বলবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ইবুক গুলো দেওয়া হবে। এরপর হচ্ছে আপনাদের যে বিষয় আছে সেটা হচ্ছে ৩ নাম্বারে আমাদেরও যে বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেকোনো একটা বিষয়ে দক্ষ হইতে হবে। ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটার, অথবা আপনি ধরেন ভিডিও এডিটর। তো যেকোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। তাহলেই কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। ওকে। তো আপনারা অনেকে কি বলেন যে এক্সেল নিয়েও কিন্তু কাজ করে। অনেকে Microsoft Word শিখেই ধরেন Fiverr, Upwork এ কাজ করছে। তো
তো যেকোনো একটা টপিকের উপর যদি আপনি ভালো এক্সপার্ট হতে পারেন তাহলেই কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। তো এই ৩ টা টপিক যদি আপনি অর্জন করতে পারেন তাহলেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন এবং এই দক্ষতাটা আপনি কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আসি যে আমাদের যে কোর্স আছে ফেসবুক মার্কেটিং এর যে কোর্স, এই ফেসবুক মার্কেটিং এর কোর্সের সাথে আমরা একটু পরিচিত হব। কারণ আমরা যেই ফেসবুক মার্কেটিংটা শিখবো সেটা সম্পর্কে যদি না জানি তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে মানে বুঝতে পারবেন না যে আমরা আসলে কি শিখবো বা এই যে ৩ মাসের আমাদের যাত্রা, এই ৩ মাসে আমরা কি শিখবো। ওকে, তো চলেন আমরা একটু কোর্সের সাথে আমাদের ফেসবুক মার্কেটিং এর কোর্সের সাথে পরিচিত হই। তো আমাদের হচ্ছে এইটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কোর্স আউটলাইন। তো এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আমরা যা শিখবো এখানে হচ্ছে দেওয়া আছে। তো এটা এই ৩০ টা টপিকের পাশাপাশি আরো অন্যান্য অনেক টপিক আছে আমাদের এই ফেসবুক মার্কেটিং এর উপরেই। এছাড়াও আপনি হচ্ছে আমাদের মানে সম্পূর্ণ ফ্রি উপহার পাবেন যে ক্যানভা যে ডিজাইনের কাজগুলো করা হয় এটা আপনাদের ফ্রিতে দেওয়া হবে আমাদের ড্রিমার আইটি স্কুলের পক্ষ থেকে। পাশাপাশি আপনাদের ফাইবার কোর্স আলাদাভাবে আপনাদের ফ্রিতে করানো হবে এবং লাইফ টাইম হচ্ছে জুম সাপোর্ট পাবেন। ধরেন আপনি ক্লায়েন্ট পেয়েছেন, সেটা আবার লোকাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, আপনি বুঝতে পারছেন না। তো কাজগুলো আমাদের লাইভ জুম সাপোর্টে আপনি সমাধান করে নিতে পারবেন। পাশাপাশি আপনাকে হচ্ছে ৬ টি ফ্রিল্যান্সিং ই-বুক ফ্রিতে দেওয়া হবে। তো যেগুলোর মানে ক্যারিয়ার বিল্ড আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রশিক্ষণ শেষে আপনি যদি আমাদের ক্লাসগুলো বা হোমওয়ার্কগুলো ভালোমতো সাবমিট করেন, তারপর হচ্ছে আপনাকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। আমাদের সাথে কাজ করার এবং কাজগুলো দেখার এবং কিভাবে আমরা কাজ করি। তো আমাদের প্রশিক্ষণের যে আমরা এজেন্সির সাথে কাজ করার আপনাদের সুযোগ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শেষে যদি নিয়মিত হোমওয়ার্ক দেন এবং আমাদের এগুলো সবকিছুই কিন্তু ট্র্যাকিং হয়। তো কিভাবে ট্র্যাকিং হয় আমি যদি আমার একটা ব্যাচের আপনাদের দেখাই যে আমরা এগুলো আসলে কিভাবে ট্র্যাক করি। তো এখান থেকে আমরা ধরেন একটা ব্যাচই যদি আপনাদের দেখাই যে আমরা মানে কিভাবে এগুলো ট্র্যাক করি আরকি। তো এখান থেকে আমরা যদি আসি, ধরেন আমি পেইড ব্যাচ যে ২২ যেটা এখন চলমান আছে, তো এই ব্যাচের যদি আমি ধরেন আপনাদের দেখাই যে আমরা এদের কিভাবে ট্র্যাক করি। তো এখানে দেখেন তাদের হোমওয়ার্কগুলো ট্র্যাক করার জন্য একটা Google ফর্ম আমরা হচ্ছে লিস্ট নিই। পাশাপাশি মানে এখানে ড্রাইভ লিঙ্ক থাকে এবং অ্যাটেন্ডেন্সও নেওয়া হয়। তো অ্যাটেন্ডেন্সগুলো কিভাবে নেওয়া হয় দেখেন, এইভাবে হচ্ছে তাদের প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো নেওয়া হয়। তো কে ক্লাস করছে না করছে আমরা এখানে হচ্ছে ট্র্যাকিং লিস্টে দেখতে পাই। ওকে, তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা আউটলাইনটা অথবা আমাদের ওয়েবসাইটেও পাবেন। ওকে, তো এরপর হচ্ছে কিভাবে ইন্টার্নশিপের সুযোগ পাবো? তো এটা অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি তো ভালোভাবে কোর্স শেষ করলাম, হোমওয়ার্কও জমা দিলাম। কিন্তু কিভাবে হচ্ছে আমি ইন্টার্নশিপের সুযোগ পাবো? তো এইটা কিন্তু আপনার হোমওয়ার্কের মানে বিষয়গুলো এবং আমাদের নিয়মিত পরীক্ষা হবে। আমাদের মাসিক পরীক্ষা হবে, সাপ্তাহিক পরীক্ষা হবে। ওই পরীক্ষার সবগুলো রেজাল্ট দেখে যারা ভালো করবে তাদেরই আমরা ওইখান থেকে ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকি এবং আমাদের দক্ষতা যাচাই পরীক্ষা মাঝে মধ্যে হয়ে থাকে। দেখা যাচ্ছে সাপ্তাহিক পরীক্ষা হয় ১০ টা বা ৭ টা ক্লাস পর। আবার দেখা যাচ্ছে আমাদের মানে যখন কোর্স শেষ হয় তখন সার্টিফিকেটের জন্য আরেকটা পরীক্ষা হয়। তো এই সব পরীক্ষায় যদি আপনি ভালো করেন আমাদের এই কোর্স চলাকালীন, তখনই আপনাকে হচ্ছে আমরা ইন্টার্নশিপের মানে সুযোগটা করে দিব। ওকে, এরপর হচ্ছে মানে ব্যবসা বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার কিভাবে গড়বেন? তো এখানে ৩ টা মাধ্যম আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে ব্যবসা করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আপনি যেকোনো একটা বিষয়ে যাইতে পারবেন। অনেকেই কিন্তু কি করে ফেসবুকে কিন্তু বাংলাদেশে যেমন হাজার কিন্তু বিজনেস গড়ে উঠছে এই ফেসবুককে কেন্দ্র করে। তো হাজার বিজনেস কিন্তু এই ফেসবুকের উপরই বাংলাদেশে নির্ভর হচ্ছে। তো পাশাপাশি বাইরেও কিন্তু এটার ডিমান্ড অনেক বাড়ছে। বিশেষ করে ফেসবুক। কারণ ফেসবুক একটা আর এখন হয়ে গেছে কি মার্কেট প্লেসের মতো। এখানে মানুষ অনেকে যেমন কিছু ভিডিও দেখতে আসে, কেউ আবার কিছু কিনতেও আসে। ওকে, তো এখানে আপনার ২ টা অপরচুনিটি পাবেন। চাইলে ব্যবসাও করতে পারবেন, অন্যের ব্যবসাকে হেল্পও করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। ওকে, এবার হচ্ছে আমাদের মানে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে, মানে আমার নিজের যে প্রবলেমগুলো হয়েছিল, দেখা যাচ্ছে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমার পরিবার চাইছিল না। অথবা ধরেন আমার টাকা থাকে না। তো আমরা কিন্তু এই প্রবলেমটার সলিউশন আপনাদের দিব যে যাদের টাকা নাই তাদেরও আমরা একটা প্রবলেমের সলিউশন দিব। আমাদের এখান থেকে আপনারা কোর্স করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা যদি আপনি ফ্রিতেও হোমওয়ার্কগুলো দিতে পারেন ভিডিও দেখে, তো তারপরও আপনাকে আমরা সুযোগ দিব। তারপর হচ্ছে আমাদের ভয় থাকে যে আমি কি পারবো কিনা? তো শুরুতেই আপনাকে ভাবতে হবে যে আপনি পারবেন এবং আপনার ব্রেইনকে ওইভাবেই ট্রেন করাতে হবে যে আপনি এই কাজগুলো শিখতে পারবেন। আর না পারলে আমরা আপনাকে হেল্প করব।
কারণ এইখানে আমাদের এইখানে কিন্তু আহামরি অনেক স্টুডেন্ট আমরা নেই না, বুঝছেন? আমরা একটা টিমকে গড়ে তোলার জন্য অতিরিক্ত আমরা 20 থেকে 30 জন পেইড ব্যাচে নিয়ে থাকি। মানে আগে আমরা এইটা কিন্তু আমরা 25 সালে নিয়ম করেছি। আগে আমাদের 100 জন স্টুডেন্ট থাকতো একটা ব্যাচে। সেখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ক্লাস করতো না। কিন্তু আমরা এখন এমন মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসগুলো করতে পারবে লাইভ, অথবা দেখা যাচ্ছে লাইভ মিস করেছে, হোমওয়ার্ক গুলো সাবমিট করতে পারবে ফ্রি টাইমে। তো ওদেরকেই হচ্ছে আমরা এই সুযোগটা দিব। এরপর হচ্ছে আমার তো সামনে পরীক্ষা। তো এই যে ধরেন আমি নিজেও যখন আমি কিন্তু 2017 সালে আমার এসএসসি এক্সামের পরে কিন্তু আমি এটার সাথে হালকা পাতলা যুক্ত হওয়া শুরু করেছিলাম। তারপর মানে ডাটা এন্ট্রি নিয়ে আমি ক্যারিয়ার গড়েছিলাম। তো ডাটা এন্ট্রি থেকে আস্তে, আস্তে অ্যাডভান্সে গিয়ে এখন মানে ডিজিটাল মার্কেটিং এর যে ফেসবুক মার্কেটিং এবং গুগল অ্যাডস, এই ২ টা নিয়ে আমি কাজ করে থাকি। তারপর ৫ নাম্বার যে সমস্যা, এটা হচ্ছে অনেকের সমস্যা থাকে যে আমার তো ল্যাপটপ বা পিসি নাই। তো এই প্রবলেমটা কিন্তু একসময় আমারও ছিল। আমি যখন ধরেন ক্লাস 10 এ ছিলাম, 10 এর পরে যখন ফ্রিল্যান্সিং শেখাটা আমি শুরু করেছিলাম এসএসসি এক্সামের পর, আমার নিজেরও কিন্তু ল্যাপটপ বা পিসি ছিল না। তো এমনকি আমি ধার করেও ধরেন ক্লাস করতাম। অনেকের মানে ক্লাস করার জন্য, প্র্যাকটিস করার জন্য অনেকের কাছে ধার নিয়েছিলাম। দেখা যাচ্ছে ২ দিন পর সে বলল তার কাজ আছে, ওদের নিয়ে চলে যেত। তো এই যে মানে মনের মধ্যে একটা জোর থাকতে হবে। আমি কিন্তু খাতায় নোট করতাম, বুঝছেন? আমি যে টপিক, আমার কিন্তু পিসি ছিল না। কিন্তু আমি যা, যা শিখতাম আমি খাতায় নোট করে রাখতাম। তারপর যখন পিসি বা ল্যাপটপ কেনার সমর্থন হলো আমার, তখন ওইগুলো দেখে আমি এপ্লাই করতাম। পাশাপাশি রেকর্ড ভিডিও দেখে। তো মনের যদি জোর থাকে, আপনার ল্যাপটপ না থাকলেও শিখতে পারবেন। কারণ অনেকেরই কিন্তু শুরুতে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না। তবে প্র্যাকটিসগুলো করতে হবে আপনাকে, মানে একটু ক্রিয়েটিভলি নিজের মতো করে খাতায় নোট করে রাখতে হবে। মোবাইল দিয়ে অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে মোবাইল দিয়ে হয় কিনা? আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা সম্ভব না। তবে ক্লাসগুলো করতে পারবেন। কিন্তু এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গড়তে পারবেন না এবং ভালোমতো শিখতে পারবেন না। ওকে, তো এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মানে আমরা একটু পরিচিত হয়ে যাই যে কিছু বর্তমানে যে লো ডিমান্ড যেগুলো কাজ, যেমন ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ফেসবুকের ফ্রি প্রমোশন কাজ, ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেজ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইউটিউব অপটিমাইজেশন। এই কাজগুলো বর্তমানে কিন্তু লো ডিমান্ড, মানে এগুলো চাহিদা দিন দিন কিন্তু কমে আসছে। কারণ এআই কিন্তু এই জায়গাগুলো খুব সহজ করে দিচ্ছে। আমরা যখন যখন তাকে বলছি যে তুমি ১০০ এন্টারপ্রেনিউরিয়ার কি দাও, ইমেল দাও, চ্যাট জিপিটি কি করছে, আমাকে খুব সহজেই এনে দিচ্ছে। ওকে, এরপর হচ্ছে কিছু মানে হাই ডিমান্ড যে কাজগুলো, যেমন হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ফেসবুক অ্যাডস, ওয়েবসাইট এসইও, ভিডিও প্রমোশন, গুগল অ্যাডস। তো আমরা এই এইটাতে হচ্ছে মেইনলি দেখব ফেসবুক অ্যাডস এবং ভিডিও প্রমোশন। এই ২ টাকে আমরা হচ্ছে ভালো একদম ৩ মাসে এক্সপার্ট হব। এরপর হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মানে A to Z ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানে কি, কি আছে এই পার্টগুলো এখানে দেখতে পারেন। যেমন হচ্ছে ইমেইল অ্যাডভার্টাইজিং, এগুলো সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। তো এগুলো নিয়ে হচ্ছে আপনারা জানেন আমরা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুকের পার্ট নিয়ে কাজ করব। ওকে, এরপর হচ্ছে আমরা আপনাদের সুযোগ দিব, মানে একজন আমরা যেহেতু টিম বিল্ড আপ এর জন্য কাজ করি, তো একজন আমাদের এখানে মানে ভর্তি হওয়ার পর আপনারা আরো ৩ জনকে ফ্রিতে ক্লাস করার সুযোগ দিতে পারবেন, মানে আপনার পার্টনার হিসেবে। তবে অবশ্যই তাদের শর্ত থাকতে হবে যেন হোমওয়ার্ক গুলো সাবমিট করে। কারণ হোমওয়ার্ক সাবমিট না করলে আমরা হচ্ছে তাদের সুযোগ দিব না। তো ফ্রিতেই আপনি সুযোগ পাবেন। এরপর হচ্ছে আমাদের মানে আপনি যদি নিয়মিত হোমওয়ার্ক দেন, তা তার জন্য আপনাদের আমরা কিছু গিফট উপহার দিয়ে থাকি। তো গিফটগুলো কি চলেন দেখে আসি। তো আমরা আমাদের প্রিমিয়াম টি-শার্ট দিই এবং মেয়েদের জন্য আমরা মানে 3 পিসেরও আয়োজন করেছি। মানে মেয়েরা যেহেতু টি-শার্ট পরে না, এজন্য আমরা তাদের 3 পিস দিব। পাশাপাশি আমাদের যে প্রিমিয়াম মগ আছে, এই মগগুলো আপনাদের দেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে দিব। পাশাপাশি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর একটু ফানেল নিয়ে আলোচনা করব। কারণ আমরা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, তো শুরুতে কিন্তু আমাদের জানতে হবে যে ফানেলিংটা কিভাবে কাজ করে বা ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। তো আমরা ডিজিটাল মার্কেটিং যেটা বুঝি, ধরেন মানে একটা মার্কেটিং মানে কি? আমরা জানি প্রচারণা করা। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে প্রচারণা করার একটা মাধ্যম। এটাকে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। সহজ কথায়, হ্যাঁ? মানে সহজ কথা হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। এখন এটার ফানেলটা কিভাবে কাজ করে দেখেন। তো শুরুতে কিন্তু অ্যাওয়ারেন্স আসেন। যখন আমরা ধরেন আপনাদের এই যে লিড ফর্মে কনভার্ট করাইছি, শুরুতে কিন্তু আপনাদের অ্যাওয়ার করাইছিলাম। মানে আপনাদের একটা জানাইছিলাম যে আমরা মানে এরকম একটা নিয়ে আসছি, ফেসবুক মার্কেটিং কোর্স। আপনারা ওইটা তখন দেখেছেন। তার পরের বার আপনারা কি করেছেন? ইন্টারেস্ট হয়েছেন।
যে আমি এটাতে আবেদন করি। তারপর আবেদন করার পর কি করেছেন? ইচ্ছা করেছেন না যে আমি এখনই আবেদন করব। তো যখন আবেদন করেছেন তখনই কিন্তু অ্যাকশনে পরিণত হয়েছেন। তাহলে একটা যখন অনলাইনে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন কি করি? ধরুন ওই প্রোডাক্টটাকে আমরা মানুষকে জানাই যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি। ধরেন আমরা একটা কলম সেল করব অনলাইনে। তো শুরুতে আমরা কলমটার প্রচার করলাম। প্রচার করার পর যারা ইন্টারেস্টেড হলো, ওইখান ১০০ জনের মধ্যে ধরেন ২ জন বা ৩ জন হতে পারে। তো ৩ জন হওয়ার পর ওইখান থেকে আবার ধরেন ৩ জন ইন্টারেস্ট হলো। ইন্টারেস্ট হওয়ার পর ধরেন ইচ্ছা পোষণ করলো কিছু পার্সেন্ট। তো কিছু পার্সেন্ট অ্যাকশনে পরিণত হলো। তো এই যে ধরেন ফানেলিং সিস্টেমটা এইটা কিন্তু আমরা প্রপারলি মানে একটা ক্লাস আলোচনা করতে পারবো না, কারণ আমাদের ফেসবুক মার্কেটিং এর এটা প্রায় ২-৩টা এটার টপিকের উপরই ক্লাস আছে। এগুলো আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে হচ্ছে আমরা এইটুকু নিয়ে আলোচনা করলাম একটু বিষয়। এরপর হচ্ছে আমরা ২টা চ্যানেল ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে আমরা ফ্রি মার্কেটিং করতে পারবো ফেসবুকের, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং কোনগুলো? যেগুলোতে আমাদের সহজ কথায় কোনো খরচ হয় না। যেমন হচ্ছে ফেসবুকে পোস্ট করি, গ্রুপে শেয়ার পোস্ট করি, পেজে পোস্ট করি। তো এগুলো করতে কিন্তু আমাদের খুব খরচ হয় না। বা আমাদের এগুলোকে ফ্রি মার্কেটিং হিসেবে আমরা চিনি, কারণ আমাদের কোনো টাকা পয়সা লাগে না মার্কেটিং করতে। ধরেন আপনার নিজের পোস্টে আপনি কোনো জিনিস শেয়ার করেছেন, যে আপনি বইটা বেচতে চাচ্ছেন অথবা কলম সেল করতে চাচ্ছেন। তো এগুলো করতে কিন্তু আপনার টাকা লাগছে না। তো এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং। পেইড মার্কেটিং কোনগুলো? যে পেইড চ্যানেলগুলো যেগুলো ব্যবহার করে আপনারা মার্কেটিং করেন, যেমন ফেসবুকের অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমরা ক্যাম্পেইনগুলো রান করে থাকি বা ম্যানেজ করে থাকি। এই যে অ্যাডস ম্যানেজার ব্যবহার করে আপনি মার্কেটিংটা করলেন, এইখানে মার্কেটিং করার জন্য কি লাগছে? আপনার কিন্তু ডলার লাগে। এই ডলার দিয়ে কিন্তু আপনি পেইড মার্কেটিং ক্যাম্পেইনটা চালান। এরপর হচ্ছে এটারও আবার ২ টা চ্যানেল আছে। একটা হচ্ছে অন মিডিয়া, মানে আমাদের নিজস্ব যে মিডিয়া থাকে। আরেকটা হচ্ছে পেইড মিডিয়া, যেটা হচ্ছে যে তাদের পেইড প্ল্যাটফর্মগুলো যেগুলো থাকে, যেমন হচ্ছে অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এগুলো দিয়ে কিন্তু আমরা বিজনেসগুলোকে ম্যানেজ করি। তো পেইড ভাবে কিন্তু এগুলো আমরা ম্যানেজ করার ট্রাই করি। ওকে। এরপর হচ্ছে আর্নিং সোর্স। তো আর্নিং আমরা কিভাবে আর্নিং করতে পারবো? তো ফেসবুক থেকে আমরা হচ্ছে মানে এফিলিয়েট মার্কেটিং করে করতে পারবো। ধরেন আপনি দারাজের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি তাদের ওই আপনার পেজের মাধ্যমে মার্কেটিং করেও কি করতে পারবেন? এফিলিয়েট করতে পারবেন। অথবা বড়, বড় প্রতিষ্ঠানে তাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করে এফিলিয়েট হিসেবে ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডসেন্স এর মাধ্যমে, আর ফেসবুকেও কিন্তু এই অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যায়, মানে মনিটাইজ করে। তো এটার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি নিজস্ব একটা বিজনেস শুরু করতে পারবেন। নিজের একটা মানে বিজনেস শুরু করতে পারবেন ফেসবুকে ব্যবহার করে বা ফেসবুকে ইউজ করে। আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন এই ফেসবুক মার্কেটিং এক্সপার্টের উপরে। তো চাইলে বিভিন্ন সেক্টরে আপনি ফ্রিল্যান্সিং কাজও করতে পারবেন। বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এই ফ্রিল্যান্সিংরা মানে কাজের জন্য এখন কি করছে? লোক হায়ার করছে। তো আপনারা ফেসবুকের অনেক দেখবেন যে হায়ারিং পোস্ট দেখতে পান, যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট, তারপর ফেসবুক কনভার্সন এপিআই এক্সপার্ট। তো এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স কাজ আছে এই ফ্রিল্যান্সিং মানে হিসেবে ক্যারিয়ার করার জন্য। তো ক্যারিয়ার আমরা বললাম যে আপনি চাইলে এন্টারপ্রেনিউর হতে পারবেন, ফ্রিল্যান্সার হতে পারবেন, অনলাইন থেকে আর্নিং করতে পারবেন, প্রফেশনাল জব করতে পারবেন, বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। ওকে। তো এইবার হচ্ছে আমরা শেষের পর্বে মানে একটু প্রশ্ন উত্তর পর্ব নিব আরকি। তো একজন, একজন করে আপনারা হ্যান্ড রাইজ করেন, আপনাদের কোয়েশ্চেনগুলো আমরা নিব এখন। তো হ্যান্ড রাইজ করেন আপনারা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ভাই আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমি আসলে একটু লেটে আসছি আর কি। জি, জি, এখন আমরা বিষয় হচ্ছে রেকর্ডটা আপনাদের, আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। আমরা রেকর্ড জি জি করেছি জি এটা। জি, রেকর্ডটা দিলে ভালো হয়। আর হচ্ছে যে আমি আসলে যেহেতু লেটে আসছি, আপনাদের কোর্স ফি সম্পর্কে যদি হ্যাঁ, আরেকবার আমাদের বলতেন। হচ্ছে আমরা মাত্র ২০ জনকে ৯৯৯ টাকায় সুযোগ দিব। বুঝছেন? তো এইটা আপনি আচ্ছা মানে এখন যে দিতে হবে এমনটা না। আপনি হচ্ছে ২০ জন না হওয়া পর্যন্ত সুযোগ পাবেন। মানে আমাদের যে পেইড ক্লাসগুলো শুরু হবে ওদের সাথে আপনি ক্লাসগুলো করার সুযোগ পাবেন। হ্যাঁ? পাশাপাশি আচ্ছা, YouTube এ এটা আমাদের অনেক ভিডিও আছে, ওইগুলো দেখেও আইডিয়া নিতে পারেন। আচ্ছা এটা কি ফেসবুক, শুধু ফেসবুক মার্কেটিং এর জি, উপরে এটা ক্লাস আমাদের নেবেন এমন? Facebook মার্কেটিং এর উপরেই। কারণ এটা আমরা একদম বেসিক টু অ্যাডভান্স, তো একদম শূন্য থেকে আমরা মানে এটার অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এটা আচ্ছা, ৩ কোর্স মাসের করার আমাদের পরে কি প্রোগ্রাম। ৩ আপনাদের, মাসে আমাদের ৪০ টার উপরে লাইভ ক্লাস হবে। আচ্ছা এটা থেকে কি আপনাদের কি আপনাদের সঙ্গে কি পরবর্তীতে ইন্টার্নশিপ করা যাবে কিংবা জি, জি, কাজের কোনো সুযোগ ইন্টার্নশিপ দিচ্ছেন করতে এটার পারবেন ব্যাপারে? এবং আমাদের যদি এই যে কিছু আমাদের যতগুলো আছে আপনাদের, থামেন এটা আমি রেকর্ডটা একটু স্টপ করে দিই কারণ প্রাইভেসি আছে।